দেখুন বর্তমান যুগে যদি কেউ মুখের ওপর সত্যি কথা বলে সে লাঠির মার খাবে। আমি বলছি না, মহাজন লিখছেন, ঝুটা জগৎ ভুলায় রে, মিথ্যেটা পুরো জগৎটাকে ভুলিয়ে রেখেছে। তুমি যদি মিথ্যেটাকে গুছিয়ে বলতে পারো তুমি সবার কাছে ভালো মানুষ। গো রস, গোরস মানে গো মানে কি? গরু, রস মানে দুগ্ধ। বলছে গাভীর দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে বিক্রি করবে, মানুষের দাঁড়ে দাঁড়ে আসবে, তবুও মানুষ নেবে না। সুরা বৈঠল বিকারে, যে মদওয়ালা তাকে আর গলিতে গলিতে বাড়িতে বাড়িতে আসতে হবে না, জঙ্গলে যদি বসে থাকে না ওখানেও মানুষ গিয়ে জমে যাবে। এটা আজ হচ্ছে, আজ থেকে 20 বছর আগে এরকম ছিল বাবা? ছিল না। আজ হচ্ছে 500 বছর আগে লিখে গেছে। ভাবো, এটাকেই বলে দিব্য জ্যোতি, দিব্য শক্তি। আর বলছে কি ঘর কা বাহুরি প্রেত না পাওয়ে, ঘরের অগ্নির সাক্ষী করে বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবি দাসীরা। কলিযুগের এত গুণ বললাম, এবার বলো সব থেকে খারাপ যুগ কোনটা? হ্যাঁ, এখনো বলবে কলি? এত গুণ বললাম। প্রণমঃ কলিযুগ, প্রণমঃ কলিযুগ, সর্বযুগ সার, সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন, যাহাতে প্রচার, হরিনাম হরিনাম যাহাতে প্রচার। আমরা বললাম সব থেকে খারাপ যুগ কলিযুগ। চলো, একজন সাধু দাঁড়িয়ে আছে, একজন ডাকাত দাঁড়িয়ে আছে, তুমি কাকে প্রণাম করবে? ডাকাতকে কেন নয়? হ্যাঁ, চুরি করে বলে? আর যদি সাধুর বেশে চোর হয়? হরি বল, হরি বল। আমরা সাধুকেই প্রণাম করি। কেন না বাস্তব জগতে আমরা ভালো বা সৎটাকে সম্মান করি, তাই তো? তাহলে 4 যুগের মধ্যে সব থেকে খারাপ যুগ কলি। কলিকে প্রণাম করবেন? করবেন না। আপনি করলেন না, আমি করলাম না, আমাদের মতো ছোট মাথার মানুষরা করলো না। মহাজন বলছে প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। কত বড় কথা বলছে, আমি সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, কলিকে প্রণাম করলাম। কেন না কলিযুগ হলো সব যুগের সার। কেন বলছে? সত্য যুগের সাধনা কি বলেছিলাম? ধ্যান। গৃহত্যাগ করে জঙ্গলে বসে ধ্যান করো, না করতে হবে না। কোটি কোটি টাকা খরচা করে ত্রেতা যুগে যাগযজ্ঞ করো, না করতে হবে না। দাপর যুগে পূজা অর্চনা করো, খরচা করে, না করতে হবে না। ঘরে সব কাজ করে যেখানে হরিনাম করলে, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, যে কলিযুগে হরিনামের প্রচার শুধু ঘরে বসে করতালি দিয়ে হরিনাম করলে ভবন নদী পারাপার হওয়া যায়, সে যুগের মতো যুগ হয় না, আর হবার নয়। তাই বললেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। ধন্য ধন্য কলির জীব, ধন্য আমরা যে আমরা হরিনাম পেয়েছি, হরিনাম গাইতে পারছি। আপনি বলবেন তাহলে আমরাই শুধু হরিনাম পেয়েছি, আমরাই মহামন্ত্র নাম পেয়েছি, আমরাই তারক ব্রহ্ম নাম পেয়েছি, অন্য কেউ পায়নি। এই কথাটা কিন্তু আবার ভুল। সত্যযুগে সাধনা ধ্যান হলেও সত্যযুগেও কিন্তু তারক ব্রহ্ম নাম ছিল। নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগত। কিন্তু আপনি বলবেন তাহলে তারা কেন সৌভাগ্যবান হলো না? সে যুগেও তো নাম ছিল, কি তাই? এটা তো প্রশ্ন। কারণ বাবা, নাম রচনা হয়েছে, তার যথাযথ প্রচার হয়নি। ব্যতিক্রমী কলিযুগ, একমাত্র কলিযুগ যার নাম তিনি স্বয়ং নিজে এসে প্রচার করেছে। এমন যুগ আর হবে না। সেই যুগের মানুষ আমরা, আর কলিযুগের মানুষ হয়ে একজন দুজন নয়, সবাই মিলে একত্রিত হয়েছে। এত মানুষ সবাই মিলে একটু নাম গাইবো। কি গাইবে? তো গাইতে পারবে না? না পারবে না। পারবে? সবাই মিলে গাইবে। বাড়িতে সবাই গাও। আমি তো জানি না বাড়িতে কেউ গান গায়েন কিনা, না মনেই পড়ে না হরে নাম। তো সবাই মিলে যখন একত্রিত হয়েছে আজকে গাইবো, সবাই মিলে গাইবে। দেখি হাত দুটো উপর দিকে তোলো তো। বা 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 বা।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ দাঁড়াও 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 দাঁড়াও। একটা কথাকে ক্লিয়ার করে নাও, ভগবানকে ডাকছো না ঘুম পাড়াচ্ছ? এরকম ভাবে গাইলে আসার বদলে ঘুমিয়ে পড়বে, এটুকু বলতে পারি। ডাকতে হলে ডাকার মতো ডাকতে হবে না? হ্যাঁ, বলে কৃষ্ণ নাম করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোমাকে জিজ্ঞেস করেছি দিদি কেমন আছো? ভালোই আছে, এটাই বলো না। ভেতরটা দুঃখে ফেটে গেলেও ভালো আছি বলতে হয়। আমি তোমার মুখের হাসিটা দেখে ভেবে নিলাম না এই দিদি খুব সুখে আছে। ভগবান কিন্তু সেটা নয়, তোমার মুখ নয়, তোমার অন্তরটা পড়ে। সে মুখে তো অনেক কিছুই বলি, তাই তাকে ডাকতে হলে মুখে নয় ভেতর থেকে ডাকতে হবে। শুধু কীর্তনিয়া বলেছে বলে একটু হরে কৃষ্ণ গেয়ে দিলাম কি হবে? ডাকছি তাকে। তোমার আমাকে বাড়িতে ডাকার ইচ্ছে নেই, তবু মুখের কাতিরে দিদি একবার এসো, মনে মনে বলছো না এলেই ভালো। ভগবানকে ডাকার ক্ষেত্রে ওই রকম করো না, দেখি সবাই মিলে ভেতর থেকে ডাকতে হবে, অন্তর থেকে। হাতগুলো উপর দিকে তোলো, যার যার হাত আছে তোলো, যার হাত নেই ভগবান দেয়নি তোলার দরকার নেই। হরে কৃষ্ণ, হ্যাঁ বাহ, হরে হরে, একটু জোরে, সুন্দর, বাহ বাবা, আরেকবার। হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে হরে, বাহ বাবা, রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরে 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 রাম 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 জয় গৌরী সীতারাম নমস্তে হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সুন্দর। যাই হোক মা, আসুন আমরা আজকে লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, এখানে যারা বসে আছেন মা, আমরা কেউই জানি না এই পৃথিবীতে আমরা কদিন আছি।
তবুও জীবনের অনেকগুলো দিন কিন্তু আমরা হেলায় হারিয়েছি। তবে আজকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে। ওমা বয়স কত গো? বলে কেন, এই তো 40 হলো। তাই তো, গলায় তুলসীর মালা নেই তো? হ্যাঁ আছে? নেই? 40 পার হয়ে গেছে, গলায় তুলসীর মালা নেই। আবার যে নেই সে চক্কর কি বলে ফেললো রে বাবা মেয়েটা। বলে কেন মালাটা নেই কেন? বলে দাঁড়া, এই তো সবই 40, 70 পার হোক। হ্যাঁ, এখন চোখটা ভালো আছে, এখন এই জগতের কাণ্ড কারখানাগুলো দেখে নি। যখন চোখটা একদম বাতিলের খাতায় পড়ে যাবে, বাইরে আর বেরোতে পারবো না, তখন বসে বসেই অন্ধ চোখ দিয়ে গোবিন্দের সেবা। এখন ক্যাশ বাক্সের চাবিটা আমার কাছে না, চাইলেই গয়নাগাটি কিনছি আর পড়ছি, তো তুলসীর মালা পরে কি হবে? তো বাবা 70 পার হলে হরি নাম করবে, গোবিন্দ সেবা দেবে, দীক্ষা নেবে, গলায় তুলসীর মালা নেবে ভেবে রেখে দিয়েছে। 50 না পেরোতে পেরোতে হরি বল হরি ওপরে চলে গেল, বিচার বসলো। দেখো 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 কি হলো, সারা জীবনে কতবার হরি বললো দেখো। বলে ঠাকুর হরি বলেনি। বলে কেন বলনি কেন? কি গো সারা জীবনে? বলে বলবো কি করে বলো বাপু, আমি তো ভেবে রেখেছিলাম 70-এর পর করবো, তুমি 50-এই টিকিট কেটে নিয়ে। বলে 70-এর পর করবে, আমি কি তোমাকে গ্যারান্টি দিয়েছিলাম তুমি 70 বছর ঠিক? মা আমাদের দশাটা হচ্ছে সেই রকম, ভেবে রেখে দিয়েছি করব, কিন্তু করার সময়টা তুমি পাবে কিনা সেটা আগে ভাবো। আমরা বলি বয়স হলে হরিনাম করব, একটা কথা মাথায় রাখবে মা, বৃদ্ধ হলে কখনো গোবিন্দ কৃপা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কেন পাওয়া যায় না? আচ্ছা মায়েরা তো প্রত্যেকের বাড়িতে গোপাল আছে, গোপাল সেবা দেন তো? আচ্ছা গোপাল না থাকলেও গোবিন্দের সেবা আমরা দিই, চিত্রপট অন্তত বাড়িতে রাখি, তাই তো? সবার বাড়িতে আছে, সবাই সেবা দাও, ফুল তুলে গোবিন্দের পূজা করো। কি ফুল দাও? 3 দিনের পচে যাওয়া বাসি ফুলটা না টাটকা ফুলটা? বাসিটা? টাটকা ফুলটা দেন। একটা কথা চিন্তা করে দেখুন তো বাবা, যখন ফুলটাই পচন লেগে যায়, বাসি হয়ে যায়, সেটা গোবিন্দের চরণে দিতে দ্বিধা হয় না? পচা ফুলটা আমরা কি করি? ফেলে দিই। ফেলে দিই তো? যেটা সুন্দর থাকে, রসময় থাকে। ফুলের ভেতর রস না থাকলে ভালো লাগে না, শুকনো হয়ে গেল। যেটা রসময় থাকে সেটাই গোবিন্দের চরণে দিই। হ্যাঁ গো, তোমার কি 50 পেরিয়ে গেলে রসময় দেহ থাকে? 50 পেরিয়ে গেলে মনে কি রস থাকে, প্রেম থাকে? যখন জন্ম নিয়েছিলাম মনটা ভগবানকে দিলাম, একটু বড় হলাম মনের ভেতরে ভালোবাসা ছিল, সেটা পিতা মাতার মধ্যে ভাগ করে দিলাম। আর একটু বড় হলাম ভাই বোন আত্মীয় পরিজন তাদের মধ্যে ভাগ করে দিলাম। ওই ভালোবাসাটাই যখন স্কুলের গণ্ডি পার করলাম তখন বন্ধুদের মধ্যে দিয়ে দিলাম। যত বয়স বাড়ছে বন্ধু বাড়ছে, তাদের মধ্যে ভালোবাসা ভাগ করছি। দেখতে দেখতে আমি যৌবনকালে গেলাম, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা ভাগ হয়ে গেল। ওই ভালোবাসারই যখন সন্তান হলো তাকে দিলাম। আবার সন্তান যখন বড় হলো, বৌমা এলো, তাকে ভালোবাসাটা দিলাম। যখন নাতি নাতনি হলো তাকে ভালোবাসাটা দিলাম। দিচ্ছি মনটা কটা? একটাই। ওখান থেকে ভালোবাসাটা সবাইকে দিচ্ছি। একটা রসগোল্লার থেকে রস নিচড়তে নিচড়তে একটা সময় এসে সে নিরস হয়ে যায়, তারপরে তাকে পিষে ফেললেও তার মধ্যে থেকে আর রস বেরোয় না। একটাই মন, ভালোবাসা দিতে 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 একটা সময় এমন হয়ে যাবে ওই মন থেকে আর এক ফোঁটাও ভালোবাসা আমার গোবিন্দের চরণে দেওয়া যায় না। তাই যতক্ষণ তোমার হৃদয়ের মধ্যে ওই প্রেম রূপ রস আছে, সেই সময় না দিয়ে যখন চোখটা কেজো হয়ে গেল, ভালো জিরে বললে কালো জিরে শোনে। কীর্তন শুনতে যাবে ঠাকুমা, হাঁটু মুড়ে বসতে পারি না।
ফুলে যেমন পচন লেগে গেলে সেটা গোবিন্দ সেবায় লাগে না, দেহে তেমন বার্ধক্য এসে গেলে, সব খারাপ হয়ে গেলে সেটাও আর গোবিন্দ সেবায় লাগবে না। বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না আসে না আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তরাসে, জমেরো 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 তোরা আছে। বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ